সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, কথা শোনার জন্য এবং আরও অনেককে শুনতে দেওয়ার জন্য। আজকে এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বলছি, যে হ্যাঁ, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে নাকি আপনার রজার খলিল উনি ফোন দিয়েছেন। তো ফোনটা কেন দিয়েছেন এটা নিয়ে হঠাৎ করে যখন ফেসবুকে একটা ছোট্ট দিলাম যে রজার খলিল মোমেন সাহেবকে ফোন দিয়ে, অনেক বুদ্ধিজীবী ঝাঁপায়া পড়ছেন, ভাই এটা গোপন কথা, ওই কথা, সেই কথা। তো কথা হচ্ছে যে এইসব মাথা মোটা বুদ্ধিজীবী এরা বুঝেই নেই, এরা মনে করছে যে রজার খলিল মোমেন সাহেবরে ফোন দিচ্ছেন মানে হচ্ছে যে এই আওয়ামী লীগের মনে হয় রাস্তায় আনার জন্য বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য রজার খলিল ফোন করছেন। এই ধরনের বুদ্ধি এদের। মূলত এটা ব্রেক করেছেন একজন ভারতীয় সাংবাদিক, এবং উনি যা বলেছেন এগুলোর বিষয়ে আলোচনা করব, এবং কিন্তু কেন ফোন দিতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই আমি। এটা হচ্ছে যে আপনারা যারা পেপার পত্রিকা পড়েন বা নিউজগুলো দেখেন, তারা সকলেই জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী। বাংলাদেশ হচ্ছে যে 81তম অধিবেশনের সভাপতি হবে, মানে 193টা দেশের যে হয় জাতিসংঘের, এটার সভাপতি পদে পদপ্রার্থী। সুতরাং এই পদপ্রার্থী যখন হইছেন, তখন এখানে বাংলাদেশের পক্ষ থেকে পদপ্রার্থী হলে সেখানে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হন, বাংলাদেশ বা স্থায়ী পরিষদের মেম্বার হন কোনো কিছু একটা, সেটাতে সব দেশের সমর্থন লাগবে। মিনিমাম ভোটাভুটি হইলে আপনার ধরেন 60-70% ভোট লাগবে, সেই ভোটে যায় হইতে পারে। তো এইটা হইতে গেলে এখন বাংলাদেশ তো চেষ্টা করতেছে গত 2 মাস ধরে, তারেক জিয়া আসার পর থেকে এটা প্রচণ্ড চেষ্টা চলতেছে। মানে ফেব্রুয়ারি মাস থেকে এটা চেষ্টা চলতেছে রজার খলিল জাতিসংঘের এই 81তম অধিবেশনে সভাপতি পদটা যাতে পায়, এতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল হয়। এখন এইটাতে এরা তদবির করে অলরেডি ওনারা একটা কথা বলেছেন খলিল তারা, যে ওআইসি ভুক্ত দেশ যেগুলো আছে, এর মধ্যে সৌদি আরব এবং বাহারাইন, আরব আমিরাত, 3-4টা দেশ নাকি ওনাদেরকে কনফার্ম করছে যে ওনাদের পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে ওরা থাকবে এবং বাংলাদেশের পক্ষে ওরা ভোট দিবে। এখন এই যখন অবস্থা, এরই ভিতরে করলো কি আপনার আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বলতে আমি ইউএস আওয়ামী লীগ, এবং ইউএসএ ওখানে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন, এরা সবাই মিলে একটা ফাইল রেডি করলো। এই ফাইলে এই খলিলুর রহমান অতীতে কি কি কাজ করেছে, এই খলিলুর রহমান যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দুষ্ট একজন লোক, এই খলিলুর রহমান যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে ব্যান করার জন্য যা যা করেছে, এই পর্যন্ত যতগুলো মব সৃষ্টি করেছে, তিনি আগে অতীতে কখন মার্ডার করেছিলেন এবং কি হয়েছিলেন, এগুলো সবগুলো দিয়ে এই লোককে, বা এমন পরিস্থিতি যেখানে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না, মবের শিকার হচ্ছে, প্রতিদিন মার্ডার হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা, স্বাধীনতা পক্ষের লোকজন মার্ডার হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা হচ্ছে, সব কিছু দিয়ে জাতিসংঘে এই চিঠি পাঠিয়ে দিয়েছে। এইটা যখন জাতিসংঘকে পাঠাইলো, জাতিসংঘ পাইলো, এরপরে 193টা দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, অ্যাম্বাসেডরদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি পাঠানোর পরে স্বভাবতই যখন কোনো একটা রাষ্ট্র কাউকে বলে যে আমার পক্ষ থেকে অমুক নির্বাচন করবে, তখন কিন্তু কেউ এই ধরনের থাকে না যে খুব ভালো সৎ লোক এরকম একজন রায় না, বসানো হয়, দেওয়া হয় যে ঠিক আছে। এখন ওনার বিরুদ্ধে যখন পড়ছে, এখন সবাই একটু কানাঘুষা শুরু হয়ে গেছে, আরে কি হইলো, আরে কি হইলো, আরে কি হইলো। এখন একদম ফাইলিং করে কতজন ছেলে মারা গেছে, কি কি আকাম করছেন, কি কি দুর্নীতি করছেন, ইন্টিম গভর্নমেন্ট থেকে উনি কি কি করছেন, একদম সব বিস্তারিত দিচ্ছেন। তো এখানে খালি আমেরিকার সমর্থন থাকলে হইব না, আমেরিকা, ইউরোপিয়ান এইভাবে সমর্থন থাকলে হইব না। 193টা দেশ, এর মধ্যে মিনিমাম 80টা দেশের মিনিমাম সমর্থন লাগবে, 70-80টা দেশের যথাসম্ভব মনে হয়।
বা 100 দেশের 150 দেশের এরকম, মানে 60 to 70% সমর্থন ছাড়া হবে না। এখন ওনারা এটা করার পরে এখন এটা তো মাথায় ধরে গেছে সবার, যার কারণে খলিলুর রহমান বর্তমানে এখন পর্যন্ত আমেরিকাতে আছেন। উনি নাকি আপনার মোমেন সাহেবকে ফোন দিয়েছেন। তো মোমেন সাহেবকে ফোন দেওয়ার কারণটা কি? হ্যাঁ, মোমেন সাহেবকে ফোন দিতেই পারেন, কারণ মোমেন সাহেবের কিছু রিলেশন অবশ্যই আপনার এই খলিল ভাইয়ের লোকজনের সাথে আছেন। তো এদের কারণে ফোন দিতে পারেন মোমেন সাহেবকে, অথবা লামিয়া মোর্শেদের কারণেও ফোন দিতে পারেন, কারণ লামিয়া মোর্শেদের সাথে ভালো সম্পর্ক মোমেন সাহেবের, সেই হিসাবে ফোন দিতে পারেন। এখন ফোন দিয়ে নাকি ওনার যে কথাটা ছিল সে কথাটা ছিল যে আপনারা প্লিজ দয়া করে এই আমাদের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে এই চিঠিটা তুলে নেন, কারণ হচ্ছে যে আপনাদের এই চিঠির কারণে অনেক দেশই এখন আমাদেরকে ভোট দিতে নারাজ হবে, আর এটা যদি হয়ে যায় তাহলে আমরা আর পারবো না। সুতরাং উনি খুব রিকোয়েস্ট করছেন। তখন মোমেন সাহেব নাকি বললেন যে ভাই আমারে বলে তো লাভ নাই, এইটা আপনারে বলতে হবে কারে, এটা আপনারে বলতে হবে ইউএস আওয়ামী লীগকে। ইউএস আওয়ামী লীগের 88 জন মেম্বার আছে, প্রত্যেককে আপনি ফোন করে রিকোয়েস্ট করতে পারেন, যদি ওনারা তুলে নেয় তাইলে তুলে নিতে পারবো। এটা তো আমের তোলার কিছু নাই, কারণ আমি তো কিছু না, মোমেন সাহেব তো সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি তো কিছু না। এটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে, ইউএস আওয়ামী লীগের পক্ষ থেকে এই চিঠি দিয়েছেন এটা। এবং উনি নাকি এটাও বলেছেন যে দেখেন, এইটার সিদ্ধান্ত এটা তুলবে তুলবে না, থাকবে থাকবে না, এটা তো নেত্রী সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নেবে, ওনার বাইরে তো কেউ কিছু করতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে উনি এই ফোনটা দিচ্ছেন। দেখেন, এই বিএনপি এর আগে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের হেন কোনো নেতা নাই যাদেরকে ফোন দেয় নাই, এমন কোনো নেতা নাই, কর্মী নাই যাদের বলে নাই যে আমরা জিতান আমাদের এইবার, আমরা আপনাদের সব করব। যে ধরাটা আওয়ামী লীগ অলরেডি একবার খাইছে, যে ওরা ক্ষমতায় এসে কিন্তু দেখাইছে খেলা। এখন কথা হচ্ছে যে এখন আপনার খলিলকে এই জায়গায় জিতাইতে বা বাংলাদেশ জিতুক এইটা করতে যাইয়া, যে আপনি খলিল সাহেব, আপনার দুর্নীতিপরায়ণ লোক, আপনারে জিতানোর জন্য বিএনপির হেল্প করতে যাইয়া আমাদের ব্যান্ড করে রাখছেন। তা আমাদের ব্যান্ড তোলেন, গিভ অ্যান্ড টেকের বিষয় আছে। গিভ অ্যান্ড টেক, যদি গিভ অ্যান্ড টেক না থাকে তাহলে তো হবে না। কারণ হচ্ছে আপনি প্রতিবার আমাদের সাথে খেলবেন আর আমরা আপনার কথায় ওই লেবন চুস দিলেন আর আমরা চুষতে চুষতে চলে গেলাম, সেটা তো হবে না। তো এ হচ্ছে যে মূল কাহিনী। মূল কাহিনী হচ্ছে জাতিসংঘের 81তম অধিবেশনের ওনারা প্রেসিডেন্ট পদপ্রার্থী, সেইটা যাতে রক্ষা হয় তার কারণেই ওনারা এখন ফোনালাপ যে এটা তুলে নেন। কিন্তু এইটার ওনারা যে তুলে নেওয়ার অনুরোধ জানাইছে, তো এটা কেউ ভাইবেন না যে এটা অনুরোধ জানাইছে মানে এমন যে আওয়ামী লীগের কালকে, না 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 না, এটা বিএনপি এর বিশ্বাস করার নাই। যদি হ্যাঁ এটা করতে পারে, এখন যদি ওরা আমাদের সব কিছু তুলে নেয়, আমাদের ওই যে লাখ লাখ নেতাকর্মীকে ছেড়ে দেয়, যাদেরকে অবৈধভাবে বিভিন্ন মামলায় আটক করে রাখছে, এগুলো যদি ছেড়ে দেয় তাইলে একটা কথা হইতে পারে। এই চিঠিতে কিন্তু আছে, এই চিঠিতে দাবিগুলো আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, অবৈধ ট্রাইব্যুনালের যে অবৈধ মামলা, অবৈধ রায়, এই রায় বাতিল করতে হবে। আমাদের প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী এই মুহূর্তে মিথ্যা মামলায় জেলে, এদেরকে জেলে রাখছে এই খলিলুর রহমানের সব বিএনপির পরামর্শ এবং ইন্ট্রিম গভর্নমেন্ট। এবং আমাদের ছেলেপেলেদের বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় আপনার 2 লক্ষের উপরে মামলা হয়েছে, এগুলো তারা যায়। সুতরাং এই জিনিস একটা সবগুলোকে সিনেমা কাটিংয়ে তুলে দিয়ে পরিষ্কার করে সকলের হাতে তুলে দিয়েছে 193টা দেশের হাতে। তার মানে 193টা দেশ এখন চিন্তা করবে যে যেই লোক বা যেই দেশ নিজের দেশের জনগণের উপর অত্যাচার চালায়, সেই দেশকে কি জাতিসংঘের 81তম অধিবেশনে প্রেসিডেন্ট করা যায় কিনা, বা যদি তাকে করা হয় এর পরবর্তী কনসিকুয়েন্স কি হবে, সে অন্যদের সাথে কি করবে, এটা হচ্ছে যে মূল কাহিনী। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।